চট্টগ্রাম ইপিজেড থেকে আপনারা বাংলা ভিশনে সরাসরি দেখছেন। চট্টগ্রাম ইপিজেডের একটি ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, অ্যাডামস ক্যাপ নামের একটি কোম্পানি, যে কোম্পানিতে মেডিকেল ইকুইপমেন্ট বা যে হাসপাতালের সরঞ্জামাদি উৎপাদন করা হতো, সেই কারখানাটিতে এই আগুন লাগে দুপুর 2টার পরে, সোয়া 2টার দিকে সম্ভবত, প্রাথমিকভাবে এটুকু জানা গেছে। সহকর্মী জনিকে বলবো এদিকেও একটু দেখানোর জন্য। সেনাবাহিনীর সদস্যরা তারা নিয়ন্ত্রণে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও এখন এসেছেন। একটু আমরা কাছে গিয়ে যদি একটু দেখাই, সেনাবাহিনীর সদস্যরা সেই শুরু থেকেই সেনা সদস্যরা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, একদিকে যেমন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আরেকদিকে তারা চেষ্টা করছেন যেখানে যাতে উৎসুক জনতা যাতে ভিড় না করেন, অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যাতে ইপিজেড একটি সংরক্ষিত এলাকা, নিয়ন্ত্রিত এলাকা, সেই নিয়ন্ত্রিত এলাকায় যাতে কোনো রকম আইন শৃঙ্খলা বা অন্যান্য যে স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত না হয়, সেজন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দেখছি তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এখন তো পাশের অবস্থা বেশি খারাপ, আর নেওয়ানোর কোনো ক্যাপাসিটি নেই, মানে একমাত্র ভবনের কথা বলছি। এখন এখানে বিস্ফোরণের সমস্যা সম্ভবত আছে, কারণ এখানে অনেক কেমিক্যাল আছে, কেমিক্যাল বিস্ফোরণ হতে। এটা কারখানাটা কি ছিল? এটা আসলে কার্টনের কারখানা, কার্টন, সুতা, ওগুলার আর কি। ভেতরে যত দাহ্য পদার্থ ছিল, কেমিক্যাল ছিল, যেটি বলা হচ্ছে সাধারণভাবে এখানে যারা আছেন স্থানীয়রা বলছেন, সেই কেমিক্যাল থাকার কারণে আগুনের সূত্রপাত এবং আগুন লেগে খুব দ্রুত ছড়িয়ে যায়। এবং ফায়ার সার্ভিস কর্মীরা শুরু থেকেই চেষ্টা করছেন, তবে যেটি মনে হচ্ছে যে পানি যোগান পাওয়া ওনাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, একটু হয়তো কষ্ট হয়ে যাচ্ছে। শুরু থেকেই চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য, তবে যেটুকু তাদের কাজের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা যেটুকু দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পানির ব্যবস্থা সেইভাবে তারা হয়তো করতে পারছেন না। পানি সরবরাহের বিষয়টি নিয়ে তাদের একটু বেগ পেতে হচ্ছে। পুরো ভবনে কিন্তু এখন আগুন ছড়িয়ে গেছে। প্রথম দিকে 4, 5, 6 তলা, 5, 6, 7 তলা থাকলেও এখন একেবারে পুরো নিচ থেকে উপর পর্যন্ত পুরো ভবনটিতে কিন্তু এইমাত্র আগুন ছড়িয়ে পড়লো। কিছুক্ষণ আগে যে বিস্ফোরণের ঘটনাটি হয়, সেই বিস্ফোরণের পর থেকেই পুরো ভবন এখন কিন্তু আগুন ছড়িয়ে পড়ার কারণে, যেহেতু কেমিক্যালস বা রাসায়নিক দ্রব্য রয়েছে ভেতরে, এই কারণে ফায়ার সার্ভিস কর্মীরাও আসলে সবাইকে সরিয়ে দিচ্ছেন, বা ওনারাও নিরাপদ নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওনারাও কিন্তু কাজ করছেন।